আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি পাবনা থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আমি হচ্ছে জেনারেল জেনারেল লাইনের ছাত্র, তো আমি ইতিহাস আচ্ছা। একটা সাবজেক্ট আছে আমাদের। এখন এই হুম হুম। ইতিহাসের ইসলামের ইতিহাসের সাবজেক্টে আমাদের হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, এবং হুম। তারপরে পঞ্চম বৈধ খলিফা বলা হয় ওমর বিন আব্দুল আজিজকে, রহিমাহুল্লাহ, জি। ওনাকে। কিন্তু এখন এটা যদি পঞ্চম খলিফা যদি ওমর বিন আব্দুল আজিজ হয়, তাইলে কি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কি অবৈধ বলা হয়? বৈধ আর আর আমরা অবৈধ পঞ্চম, যদি জি জি, আপনার কথা শেষ হয়েছে যে আমি বলতে চাচ্ছি কি মানে তাইলে না আর কিছু কথা? পঞ্চম পঞ্চম বৈধ খলিফা আমি কাকে বলবো? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নাকি ওমর বিন জি, আব্দুল আজিজ? বুঝতে পারছি। ঠিক আছে, বলছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই বিষয়ে। দেখেন, খলিফা দুই রকম: খলিফায় রাশেদ আর খলিফায় গায়র রাশেদ। খলিফায় রাশেদ, খোলাফায়ে রাশেদিন বহু বচন। খোলাফায়ে রাশেদিন যে প্রসিদ্ধ হচ্ছেন চারজন: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। এই চারজন খোলাফায়ে রাশিদিন প্রসিদ্ধ এবং প্রখ্যাত, সকল মুসলিমের জানা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করেছেন, আল খিলাফাতু ফি উম্মতি সালাসুনা আস্তানা, আমার উম্মতে সত্যিকারের খেলাফত থাকবে। যাকে আসলে খেলাফত বলা পুরোপুরি যায়, যে সত্যি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করেছেন, আসলে খলিফা জানাসীন স্থলাভিষিক্ত ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পুরোপুরি সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই সময়কালটা হচ্ছে 30 বছর। সুনানে তিরমিজির হাদিস। সুম্মা ইয়াকুনু মুলকান, তারপরে রাজতন্ত্র শুরু হবে, তারপরে রাজাদের পরম্পরা শুরু হবে। জি, তখন রাজা শুরু হবে। তো এই সময়টা 30 বছর গণনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়া 2 বছর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়া 2 বছর, তারপরে 10 বছরের একটু বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছরের একটু বেশি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5.5 বছরের মতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 6 মাস কম থাকে। এই 6 মাসে পঞ্চম খলিফা, সূক্ষ্মভাবে পঞ্চম খলিফার রাশেদ হচ্ছেন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা। হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি, তিনিও খলিফায়ে রাশেদ, কিন্তু সেটা অপ্রসিদ্ধ, সাধারণ জনগণ জানে না। আচ্ছা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, তারপর রাজতন্ত্র শুরু হবে। তো প্রথম আউয়ালুল মুলুক, সর্বপ্রথম রাজা, বাদশাহ, তাকে খলিফা বললে তিনি খলিফা রাশেদ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অন্যকে খলিফায়ে রাশেদ বললে ভুল হবে, কিন্তু বৈধ আর অবৈধ বলবে, তিনি বৈধ না অবৈধ এটাও ভুল, এটা মোটেই জায়েজ নেই বলা। জি, তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, এই 30 বছরের খেলাফত রাশেদার পরে যে খলিফা হবেন তিনি খায়রুল মুলুক, যিনি প্রথম রাজা হবেন, তিনি সবচাইতে ভালো, এই উম্মতের সবচাইতে ভালো রাজা। তাহলে যত রাজা বাদশাহ মুসলিম শাসন আমলে এসেছে, মোগলদের হোক আর তুর্কিদের হোক আর তারপরে অন্যদের হোক, সুরিদের হোক আর তুগলকদের হোক, আর যাদেরই হোক না কেন, যেখানে হোক না, পূর্বে হোক আর পশ্চিম হোক, ওমাইয়াদের হোক আর আব্বাসীদের হোক, যাদেরই হোক না কেন, সবচাইতে ভালো নেক রাজা খায়রুল মুলুক হচ্ছেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাহাবী ইবনে সাহাবী। জি, কিন্তু তিনি খলিফা রাশেদ না। যেমন খলিফা রাশেদ বলা ভুল, তার চাইতে বড় ভুল হচ্ছে যে বৈধ খেলাফত নয়। না, এই কথা একেবারে ভুল, এটা শিয়াদের থেকে, রাফিজিদের থেকে নেওয়া। জি, এটি মোটেই ঠিক নেই। তাহলে আমাদের দেশে ইতিহাসে ভেজাল আছে, তারপরে অজ্ঞতাও আছে, অনেকেই লিখে কিন্তু সেই জ্ঞান নেই। জি, এই একটি বিষয়। আর আসল বিষয়টা যেটা জিজ্ঞাসা করেছেন যে পঞ্চম বৈধ খলিফা, বৈধ হলো পঞ্চম খলিফায় রাশেদ। কেউ কেউ ওই 6 মাস যেহেতু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, সেজন্য তাকে পঞ্চম না বলে পঞ্চম বলেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা বা রাহিমাহুমাল্লাহ। জি, ওমর আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগ হচ্ছে আপনার 98, 99 থেকে 100 হিজরি পর্যন্ত,
মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20 বছর, তারপরে ইয়াজিদের বেশ কয়েক বছর, তারপরে আরো অনেকে আসেন, আব্দুল মালিক বিন মারওয়ান, আর তারপরে তার ছেলেরা, যে 3 ছেলে, এইসব যাওয়ার পরে আসছেন এমন একজন ন্যায়পরায়ণ খলিফা আদিল রাশেদ, যিনি আবু বকর সিদ্দিক, উমারে ফারুক, উসমান, আলীর ওই জামানাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। জি, তো এই জন্যই তাকে পঞ্চম খলিফা বলা হয়। যদি খুব আরো সূক্ষ্ম করে বলতে চান তো তিনি ষষ্ঠ খলিফায় রাশেদ। খলিফায় রাশেদ তাহলে 6 জন বলা যেত, 4 জন তো প্রসিদ্ধ, তারপর পঞ্চম হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর ষষ্ঠ হচ্ছেন খলিফায় রাশেদ, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পুরোপুরি সামনে রেখে দেশ পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এই জন্য তাকে বেশি সময় ধরে দুনিয়াতে তার আত্মীয় স্বজনরা, নিকট আত্মীয়রা থাকতে দেয়নি, যে আমরা তো যে খাচ্ছিলাম লুটে পুটে, এসব তার খেতে পাচ্ছেন। তো যাই হোক, তাকে মারিয়ে দিয়েছিলেন ষড়যন্ত্র করে। তো তিনি খলিফায় রাশেদ, ষষ্ঠ খলিফায় রাশেদ, তাকে পঞ্চম বলা হয়েছে। জি, এতে কোনো দ্বিমত নয়, এই তথ্য আপন জায়গায় ঠিক রয়েছে। কিন্তু অন্যদেরকে অবৈধ বলবেন না। খোলাফায়ে রাশেদিনদের পরে অন্য রাজা বাদশাহরা আসবে, যেসব ইসলাম অন্যান্য পদ্ধতি রয়েছে, সেটা খেলাফতে রাশেদার মতো পদ্ধতি নাই হোক, তারা যদি ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করে আর রাষ্ট্রীয় পর্যায়ে যে ইসলামের বাস্তবায়ন করে, তাহলে তারাও বৈধ শাসক, বৈধ সরকার, বৈধ রাজা, বৈধ বাদশাহ, বৈধ প্রধানমন্ত্রী, বৈধ আপনার রাষ্ট্রপতি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।